এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। বাইরে কি সুন্দর মানে ওয়েদারটা আজকে, সেটাই দেখছিলাম। একটু রোদ রোদ হচ্ছে, আবার এদিকে মেঘলা মেঘলাও হচ্ছে। তারপরে দেখো বড় মেয়ের আজকে স্কুল নেই, তো বাড়িতে আছে। ওই জন্য বললো মা একটু ডিম পাউরুটি খেতে ইচ্ছা করছে, তার জন্য যে ডিম পাউরুটি করে দিয়েছি ও খাচ্ছে। আর মেজো মেয়েকে বাটার টোস্ট করে দিয়েছি টিফিনে, ওকে আর ডিম পাউরুটি দিলাম না। আর খাচ্ছে দেখো কেমন করে, ওর বলছে মা তুমি ডিজাইন করে দিয়েছো সস দিয়ে। আমি বলছি না রে, আমি ওইভাবে উঁচু করে দিতে গেছি, ওইভাবে হয়ে গেছে। তো তারপরে ও ওটা খেয়ে নিল। আর আমি ভাত খাবো। আমি ওই রুটি অতটা খাই না, মানে ঠেকায় না পড়লে আমি খাই না রুটি। তো তারপরে দেখো কত বাসন বেরিয়েছে। সকালে চা মুড়ি খেয়েছিলাম, তারপরে ভাত খাবো। আর এদিকে মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আগের দিনে রাত্রে বসে বসে মোচাটা কেটে রেখেছিলাম। আর এখানে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি, অল্প করে মাছ নিয়ে এসছে। আর মেজো মেয়ে এক পিস খেয়ে গেছে। তো আর চিংড়ি নিয়ে আসতে বলেছিলাম, মোচা দিয়ে চিংড়ি দিয়ে করব। তো ওই জন্য চিংড়ি নিয়ে এসছে। চিংড়িটাও মানে অল্প নিয়ে এসে, কিন্তু আবার মোছায় না বেশি হয়ে যাবে, মোচাটা যেহেতু অল্প, তো তার জন্য। তো ভাবলাম একটু পটল কেটে নিই, পটল চিংড়ি করব। আর মোচাতেও একটু চিংড়ি দেবো, আর পটল চিংড়ি করে নেবো অল্প করে। তো এই জন্য এখন কাটতে বসে গেছি, কাটাকুটি করছি পটল। তো আর তোমার হচ্ছে পটল কাটা হয়ে গেছে, তারপরে আলুটা দেখো এখন কাটছি, একটা কাটা হয়ে গেছে। তো আজকে এই রান্না হবে। আর মাছটা ভাবছি আলু দেবো না, যেহেতু মোচাতে একটু আলু দিয়েছি আর পটল চিংড়িতেও আলু দিচ্ছি, তার জন্য মাছটা হলাম ঝাল করব। আদা রসুন দেবো না, পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করব। পেঁয়াজ টমেটোটা একটু গ্রেটের সাহায্যে একটু গ্রেট করে নেবো, নিয়ে করব, তাহলে খেতে ভালো লাগে। আর এখানে দেখো সব কেটে কুটে তো নিয়েছি ওখানে ধুয়ে, তো দুটো কড়া বসিয়ে দিয়েছি, একটা মাছ ভাজার কড়া আর এখানেও একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু ডিম ভেজেছিলাম, তো ডিম ভেজে আর কি ভাতটা খেয়েছি, আগের দিনের ভাতটা ছিল সেটাই। তো ওই জন্য ভাবলাম কড়াটা ধুয়ে নিয়ে একটার মধ্যে মোচা বসিয়ে দিই। মোচাটা তো সেদ্ধ করেই ছিলাম তার মধ্যে, তো ভাবলাম ওই জন্য এর মধ্যে মোচাটা করে নিই, ওর মধ্যে পটল চিংড়িটা করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে এখন মোচার জন্য এই যে আলু দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, দুটো তরকারিতে দেবো, তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুচো কুচো করে। তো এই জন্য আর মাছের জন্য এখনও আমি কাটিনি, কাটবো। আর কী যেন মেয়ে বলছিল, তাই বলছিলাম আমি ও মেয়ে বলছে একটু তাড়া দিচ্ছিল, আমি বলছি করছি তাড়া, এত তাড়া দিলে হয়? দুদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করছি। ও আসলে একটু বললো দিদুর বাড়িতে যাবে, তো আমি বলেছি তাহলে যাচ্ছি যখন একটু মোচা চিংড়ি আর একটু পটল চিংড়ি নিয়ে যা। তো ওই জন্য একটু তাড়া দিচ্ছিলো। দেখো আমার কটা বাজে, আমি বলছি আমি তো করছি নাকি। তো ওকে একটু মোচা চিংড়ি আর পটল চিংড়ি দিয়ে আর মায়ের জন্য পাঠিয়ে দিলাম। আর এদিকে চলে যাওয়ার পরে দেখো আমি এদিকে তাড়াহুড়ো করে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর মাছের ঝালটাও বসিয়ে দিই। মাছের ঝালটা হয়নি তখন, ওই জন্য দিতে পারিনি। ও তো আর পরে যাবে না, ওই জন্য, কারণ ওয়েদারটা হঠাৎ করেই দেখো খারাপ হয়ে গেছে। তারপরে দেখো এই গাছটার মধ্যে কত হয়েছে, তোমার হচ্ছে কী বেশ যেন ফলটা বলে, ভুলে যাচ্ছি আমি, যুক্তি ফুল, ফল না ফুল, যুক্তি ফুল ভর্তি হয়েছে, তাই দেখাচ্ছিলাম। আর ওয়েদারটাও কেমন মেঘলা করে এসছে, ওই জন্যই মেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, নাহলে বৃষ্টি আসবে। সত্যিই তারপরে বৃষ্টি পড়ছিলো যখন মেয়ে চলে এসেছে। আর এই দেখো মাছের ঝালটা হয়ে গেছে, আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেবো। গা মাখা মাখা মতন রাখলাম, যেহেতু ওই দুটোও হয়েছে, তো তার জন্য এর মধ্যে আলু দিলাম না, দুটোর মধ্যে যেহেতু আলু দিয়েছি তার জন্য। তো এই দেখো আমার রান্নাবান্না কমপ্লিট, ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, বাসনগুলোও মেজে নিয়েছিলাম। তো এই যে সব ভাগে ভাগে তুলে রেখে দিয়েছি। আর এদিকে ওভেনটা একটু মুছে নিয়েছি, পরে আবার ভালো করে সাবান দিয়ে মুছবো। তেল চিটে যেগুলো ছিল সেগুলো আর কি মুছে নিয়েছি, নাহলে মাছ ভাজলে তেল চিটে আছে, তার কারণে। তো এই যে এবারে মা আমি খেতে বসবো। আর পুচকুসোনা তো এখন চেয়ারে বসতে চায় না, তোমরা তো জানো, আগের ভিডিওতেও বলেছি, ও টিভি দেখতে দেখতে খায়। যে এই বাচ্চারা দেখবে যেভাবে খেতে ভালোবাসে সেভাবেই খাওয়ালে মনে হয় ভালো হয়। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখো মামাম সোনা এখন ক্যাডবেরি খাচ্ছে। ওকে আমি বলেছিলাম মাম্মাম তুমি ঘুমিয়ে পড়বে দুপুরে, আমি তোমাকে ক্যাডবেরি দেবো, সেই কথাটা মনে রেখেছিলো। তো তার জন্য দিলাম। আর মেয়েকে নিয়ে চলে এসেছি মেজবাকে, বরমাসে এখনও আসেনি।
জমের পড়া হয়ে গেছে। বড় মশাই ফোন করেছিল, বললো একটু দেরি হবে আসতে। তার মধ্যে আমার খিদে পেয়েছে, তাও ভাবলাম এখন আসছে না, 7:30 বেজে গেছে, একটু চা করে নিই। তো এই যে চা বসিয়ে দিচ্ছি। আর ওই জন্যই মেয়েকে নিয়ে আসতে হলো, তার মধ্যে এইটাকে নিয়ে যেতে হয়েছে। আমি বললাম কি, মাম্মা তুমি বসো, টিভি ছেড়ে দিই, আমি দিদিভাইকে নিয়ে আসি। ও বলছে মাম্মি আমাকেও নিয়ে চলো না, কীরকম করে বলছে, আর না নিয়ে আর পারলাম না। তো তারপরে ওকে সঙ্গে করে নিয়ে গেলাম। আর বরমশাই থাকলে তো রেখে যেতে পারতাম। তো আর মেয়েও তো কোচিংয়ে গেছে, ওই জন্য ওকে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হয়েছে। তার মধ্যে তো জানি না, দরজা খুলে দেখি আর বৃষ্টি পড়ছে। তো এই যে এখন চা করছি, আর এদিকে মামাম সোনা আমাকে বলছে মাম্মি তোমাকে ডক্টরের কাছে নেবো। দেখো মেয়েকে নিয়ে বেরোতে গিয়ে সাঁকো থেকে পড়ে গেছি আমি। পড়ে গিয়ে আমার হাতের শাখাটাও বেড়ে গেল, কত দাম দিয়ে পড়ে এলাম। আর এদিকে আমার হাতে চারিদিকে কেটে গেছে। তো আমার মেয়েও আমার কোলে ছিল, আমার মেয়ের কিছু লাগেনি, কারণ আমার মেয়ে আমার কোলের মধ্যে ছিল, আর আমি এমনভাবে পড়েছি আমারই লেগেছে। আর এই ভয়টা কি বলবো, প্রচণ্ড ভয় পেয়েছি। আমি ভাবলাম মনে হয় আমার মেয়ের লেগেছে, আমার লাগে লাগুক, কিন্তু আমার মেয়ের লাগলে যেন আমার জীবনটা বেড়েই যেত। তো তারপরে আর কি করব, খুব কষ্ট করে উঠলাম, উঠে আস্তে আস্তে আবার মেয়েকে গিয়ে নিয়ে আসলাম। তারপরে এসে দেখি আমার হাত থেকে রক্ত বেরোচ্ছে, আর আমার মেয়েই দেখতে পেয়েছে, মেয়ে পুচকু সোনা, মাম্মি তোমার রক্ত বেরোচ্ছে। তো তারপরে আর কি করব। তো এই যে এখন দেখো অনেকটাই রাত হয়ে গেছে, বসে বসে ভাবছি, ভাত বসিয়েছি, বসে থাকবো, তা পুঁই শাকটা কেটে রাখি, পরের দিন রান্না করতে সুবিধা হবে। তারপর এই যে বড় মেয়েকে নিয়ে চলে এলো বড়মশাই, আর মামা সোনা দেখো বদমাশি করছে। তো সেই, তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখলাম। নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, ঠিক আছে? চলো, এই যে ভাত হয়ে গেছে, আবার খেতে দিয়ে দেবো। চলো টাটা, আজকের মতন গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।